কেন ছোট ছোট ভাই এদিকে আয়। সে আব্বা কখন গেছে এ পর্যন্ত আসার নাম নাই, বেলাও ডুবে গেল না কি আজকে মেলা টাকা পয়সা পাইছে। দেখতো ভাই একটু আগে দেখতো নাকি আবার মুরগি মানুষ মরে পড়ে গেল নাকি যা আগে যা। আচ্ছা তাহলে তুই ঘরের জিনিসপত্র ঠিক কর, আমি ঠিক করতেছি আব্বা দিয়ে আসি। যা তাদের যা তাদের যাস। হ্যাঁ যাচ্ছি, তুই যা। মানে তো আব্বার মতোই লাগে। আব্বাই তো দেখ ছোট ভাই এদিকে আয়, কাম হয়েছে। আব্বা আসতেছে, এক কাতি টেকা, খালি টেকাই সব রাস্তাতে না গেলে আসে। আব্বা আসছেন? হ্যাঁ তোরা ঠিক মতো আব্বা এদিকে আসেন, রাতের আসেন। আমরা কি কাউন্টার বসে রয়েছি পুরো এত আদর করতে শুকে রে। আরে আদর আদর করিস না আদর করিস না। আমরাই তো তোমার আমার চিন্তা সন্দেহ করতেন। আমার তো সন্দেহ লাগতেছে রে। না আব্বা তুমি টেনশন করবে না। তোরা খালা বাদ দিস আব্বা বসে, আব্বা বসে। হ্যাঁ তোরা ডিউটি খালিস না বস। না 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 বসতেছি রা। ওই বাড়িতে একটু দেখা পড়ি না, মাজা সেই লাগা লাগিছে। আরে একটু তো লাগা বসো। কোনে কোনে লাগছে আব্বা? মাজা ইস রে, ইস। ছোট ওটা দিয়ে দাও। করে দিচ্ছি। আমি গাও করে দিয়ে দাও। দিয়ে দাও। ছোট তুই ঘরে যা, আব্বার জন্য ওই যে পাকাটা বাতাস দে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মেলা বাড়ি গেছে। হয়েছে এই মেলা জায়গায় উঠতে খালি পড়ে যায়। আপনি আমার দেখি যে দশা না। তুমি আর কোনো টেনশন করো না, কালকে বলতে তোমার আর কিচ্ছু করা লাগবে না। তাহলে কি আমি চেয়ারে বসে হবে আমি করে? হ্যাঁ আরে বাবা সাওয়াল আমার একেবারে দেখতেছি দুধই তো হয় যাবে রে আল্লাহ। তাহলে আমাকে একটা চেয়ার বানা দিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এক কাম করি। হ্যাঁ ও যে রিকাজার বলেছেন আমাকে হ্যাঁ একটা সুন্দর একটা টেবিল বানালাম, টেবিলে বসে হ্যাঁ হাবলা হাবলা ভাত খাবা। তুমি কোনো টেনশনই করো না, তোমার যা যা মনের ইচ্ছা খালি করবে, আমরা খালি নিয়ে আসি। আচ্ছা তাহলে তো আমার কপালে সুখ এসে গেছে আব্বা। সুখ এসে গেছে। তুমি এক কাম করো, তাহলে গোসল টোসল দিলেও আমরা দুই ভাই একটু বাজার থেকে ঘুরে আসি। বাজারে যাবো? হ্যাঁ আব্বা, খাওয়ারই তো ধরে নাই। তুমি টেনশন করো না, আমরা সব বাজার সাথে করলে। আমি ভিক্ষে টিকে করে নাজি বাড়ি খাওয়া লাগবে না রে, আমার পেটে কিছু নাই। আচ্ছা আব্বা তুমি টেনশন করো না, বাজার থেকে আই নেই, তোমাকে খাবি। এখন তো কেউ খাবে জানে, আমি তো খালি ভাত খাবে চাচ্ছি। আমি যাই ছোট থেকে টিয়া পয়সা লিখে আল্লাহ আল্লাহ মজাল্লাহ আরে কোনো ভাই তো আমাকে একদম খাবে নাই গেল কোনে তুইও ঠিক মতন দেই নে চোখ মুখ। কেন ছোট ভাই এদিকে আসুন, শুন আব্বা গোসলে চলে গেছে। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে কোন বাবা মেলা ঠিকই তো পাইছে রে। এরকম প্রত্যেকদিন আসলে আমার তাহলে তো ওই ইয়ার বাতো তো কামে দেওয়া লাগে না রে, গুছা গুছা এরকম প্রত্যেকদিন কামাই করলে পরে আমার একটা টেনশন আছে। লাগানো টেকার তো আমার লাগে খালি খেলবো বিশাল তো জন্য তার বাকি নাই, কিন্তু একটা সমস্যা চলে গেলে প্রতিদিন আমি কিন্তু আগে যাই। আর ওটা বিশাল নাই, একদিন যেদিন দেখবো সেদিন মোটা দান মারিলে আসবো, কত টেনশন করিস কেন? আর আজ তাই তো খেলা মেলাই হয়েছে আজকে বাবা নেই দেখ চল। গন্ত কয় টাকা? আরে পরে গনবো না, চল তো আমি আগে খেলাধুলা করে আসি। ছোট আসি, হ্যাঁ তো একটা করে হ্যাঁ আপনার ছোয়া ছোট আজকে মোটা দান মারা লাগবে। ছোট ভাই এবার তারপরে আজকে সব লে যাবো, ওদিনকে তো নাই হারে গেছিলাম, তাও কপাল নাই, সবাই আমি নেবো। বড় লেখা তারপরে আব্বাস যা কবো কত টাকা লিয়ে আইছি। কত আব্বাস আদর করবো দুই ভাই মিলে ভাই
ছোট যা ভাই আমার মনে খাওয়া মনে রে কি করলেন সব নিল রে কি দান দিলু সব তো হচ্ছে নিয়ে নিল হ্যাঁ কি জানি নাকি আজকে লাভ হয়নি মেলায় বাবু কি আর কম দে ডাল দে সব টাকা নিয়ে নিচ্ছে রে ও সব তো বেশি করে ধরবো হ্যাঁ আমার মেলা আজকে আরেকদিন হারিয়ে দিয়েছি আজকে সব নিয়ে যাবো যা আছে ছোট ছোট বলদারো হ্যাঁ না তাহলে তো তুই ক্যান্সেল করিস না ছোট চলো ছোট কিরা কত ভালো সব ধর না ভাই তুই তো না আমার কাছে শিক্ষা আমার কাছে তুই ক্যান্সেল করিস না লে ধর 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 আরে যা তোর কথা মতো মন দেখতে করতে পেলে আমার সব কিছু আমার কাছে না নাই বেশি আপনি যা আমার কাছে এসে ছোট হারলাম আপনার কাছে টাকা নিয়েছিলাম তোর কথা শুনে তাহলে 100 টাকা হারিয়ে গেল না যাও সবাই যাও ভাই তাহলে করে টাকা দেন ভাই না ভাই জয়ের বলে টাকা হাওলা পাওয়া যায় না অল্প করে দেন আর না ভাই দেওয়া যাবে না কারণ এটা দিয়ে আমার মনে হয় 20 দিন চলা লাগবে আর পেমেন্টটা করে দিতেন কালকে দিয়ে দেবো না 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 ভাই টাকা দেওয়া যাবে না জয়ের বলে টাকা দেওয়া লাগে না ভাই টাকা বলে দেবে না ছোট তাহলে আমি কি করার চল বাড়িতে যাই না তোর কাছে আছে নাকি পকেটে হাত মার দে তবে তো শেয়ার তোর কথা মতন একবারে মোড় ধরছি এর লাগি তো হারিয়ে গেলাম ওদিন কেউ তোর কথা মতন হারলাম আজকে মালে লাভ হয়ে গেছে দুই ভাগ একবার ফতর করে দিচ্ছে বাইর যাইলে বাইর যা কতগুলি টাকা যে টাকা আমারে পাওয়ার কথা ছিল সেটা চাইছিলাম যে আজকে যদি হারিয়ে গেলে আজকে ফোন বন্ধ করে রাইস খেললাম না আমারে কি কবার ফোনও নাই কাছে যে ফোনটা ধরে যে খেলবো লাস্টে ক চল ছোট ওঠ হারিয়ে গেছে রে ভাই যারা না বলে ভাই কি সব তাহারি ফেলাবেন ভাই আমি কি করবো আরে আর বস না ঘরে যা খেতে পারিস যা আছে সব বেশি ফেলাবো চল দরকার হলে জমি বেশি খেলবো চল মাঠে গোয়ার টেরা শুধু বেশি ফেলা আর আমার তো জমি আছে চল তাতে বাপের যেটুকু জমি আছে সব বেশি ফেলাবো চল ছোট আব্বা তো মনে দেখতে যায় না যে বাড়িতে বসে রয়েছে বারান্দা তাই তো দেখতেছি রে ঘরের দুয়ারে বসে রয়েছে কিছু না করে হাসপাতাল হারিয়ে গেছে তুই যাও নাই কে এবার বিক্রি টিক্রি করে বাবুলা কে আমার শরীর ভালো না শরীর জানার জন্য তো বিক্রি করবো 7-8 দিন ধরে না খাওয়ার করে বাজার করে আসি বিক্রি টিক্রি করবো না করে কেন ছোট কিছু কতই তোমার আর ভিক্ষা করা লাগবে না এই করো এই বারে দলিল দাও হ্যাঁ তোমার দলিল নেই আমার এই 2 শতক জায়গা আমি তোমার দলিল দিয়ে আমি মরি দলিল দাও আমি পারবো না পছন্দ তোমার সুতা পেতে পারলাম আমার বাধা লাগবে না আমি ছোট এই পুরা কি সত্যি সত্যি আমার বাঁচবো কি করবো না না আরে টাকার দরকার না না সত্যি সত্যি এই দুই এখানে লেগে আমার সর্বনাশ করতে আমার লাস্ট আমি বাঁচবো কেন ধরে পাচ্ছ না না ধরে তো পাই না রে কোনে ধরে ও দেখ ওইটা ধরে ওইটা ও হ্যাঁ ছোট দে হাত দে সত্যি সত্যি বাজি হলালু হ্যাঁ সত্যি বাজি হলালু আল্লাহ এরকম দুই খেলা সাল পাবেন কাউ দিও না আল্লাহ আল্লাহ রে খেতা বালি দিয়েছে এখন আমাকে বাংছিছে আল্লাহ তুমি দিছো আল্লাহ তুমি দিছো সত্যি করে বাজি হলালু হ্যাঁ আল্লাহ দলিল কোন রে খোঁজ তুই বারা আমি ঘর তালা যাতে কেউ না বুঝতে পারে তালা করে মারতাম না তালা কেউ দেয় না কেউ দেখ না নাই কেউ বাহ কি সুন্দর আমার ফসলগুলি হয়েছে আবুল সঠিক মতো পানি দেওয়া হয়েছে এবার আর কোনো ফাঁকি দেওয়ার ব্যবস্থা নেই
ভালোই লাগতেছে ফসলগুলি, দারুণ হয়েছে। মাঝখানে একটু কম বেশ হয়েছে, এটা কোনো ব্যাপার না। এরকম ফসল এলে এবার আমার ভালো ফসল হবে না। হায় হায়, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। হুজুর আসসালামু আলাইকুম। সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হইলো? হুজুর আপনি কইছিলেন না যে একটু ফলো রাখতে হবে দিকে। হ্যাঁ, এবার ওই বাড়ির পাশে আসতে লাগছে, ঠিক আছে। এবার দেখি যে ওই কলের মধ্যে সব ঝুমকার মন্টু হ্যাঁ। বাপে ইচ্ছা মতো পিটাইছে, পিটায় বাড়ির যত দলিল মলিল আছে সব নিয়ে মনে চলে গেছে দেখতে। অবস্থা খুবই খারাপ, মনে হয় কলের মধ্যে আর বাঁচছিল। মরে যায় নাই তো আবার? আমি তো রাতও মনে হয় ইয়ে করি না, এই মনে হয় বাঁচছিল, একদম অবস্থা খুবই খারাপ। সর্বনাশ তো। এটা তো তাড়াতাড়ি এখনই এক কাজ করা লাগবে। শোন, বুদ্ধি আমি যেভাবে করবো, ওর খাওয়ালটা কোনো জায়গায় যায় পারতেছে না। না না না, মাইরিয়ে টাইরিয়ে ওরা গোপন, ওরা হয়তো অনুভব করতেছে, কেউ দেখে নাই। ঠিক আছে, তুইও গেছিস, তুই যে ফলো করেছু, এটা ওরা বুঝতে পারে। বুঝতে পারেন। এইবার যখন দলিল এদিক চলে আসবি, অবশ্যই তোর কাছে তো বেচার চিন্তা ভাবনা কবি জানাবি, আমার কাছে আসবি। খালি টুক করে, খালি যেভাবে হোক ওরে পাম দিয়ে খালি আমার কাছে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে হুজুর। শোন, ঠান্ডা মাথায় আর এদিকে আমি থানায় যোগাযোগ করতেছি, আমার কাছে ফোন দিচ্ছি, ওরা এসে আমার এখানে রেডি থাকছে। কিছুতে দিন ওরা বুঝবে না। ঠিক আছে হুজুর, আপনি কোনো টেনশনে করেন না। আয়, বুদ্ধি একটা সুন্দরভাবে করা লাগবে। ঠিক আছে হুজুর একটা কথা কব, আমার তো মনেই নাই। কি করবো তাদের? হুজুর আপনি তাড়াতাড়ি থানায় ফোন দেন। কে রে, তুই তো ভালো কথা মনে করছিস। তাড়াতাড়ি ফোন দেন হুজুর, মনে হয় যে বেচারাটা মরে গেছে হুজুর। যদি মরে যায় তাহলে তো এলাকার লোকজন আমাদের দোষী করবি। কারণ কবি যে আপনি এলাকার মরে যায় কি করছেন যে বেচারাটা মরে গেল। হুজুর, খুব সমস্যা হয়ে যাবে, তাড়াতাড়ি ফোন দেন। ফাইন ফাইন বুদ্ধি করছিস। তাহলে এক কাম করিস, দাঁড়া, ওসি সাহেবের থানায় কি আছে রে? হ্যাঁ হুজুর, ও সব সময় থাকে। ওসি তো খুব ভালো। হ্যাঁ, ভালো ওসি। ফাইন। না দিন হচ্ছে, মনে ব্যস্ত আছে, এই সমস্যা নেই, বলবি আমার ফোন তো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মরু সাহেব গেলাম। হ্যাঁ, ও স্যার, এই ঘটনা হলো কি, ওই যে কলিমুদ্দুর কথা যে বলেছিলাম আপনি, আজকে আমার এই বাড়ির কাজের লোক আবুল গেছিল, ও গোপনে যা ওরে বাড়ির ঘরে খবর নিয়ে আইছে যে ওর দুই ছাওয়াল হাত পা বাইদিয়ে বাপে সেরকম মাচ্ছা মতো পিটাইছে। পিটাইনের পরে এবার বাইরে থুয়ে ওর যে জমির দলিল পত্র ছিল এগুলি বাপের কাছ থেকে কাইরে করে নিয়ে এরা চলে আইছে কোন দিক দিনে গেছে। অবশ্যই আমার একটা মনে মানে সন্দেহ হচ্ছে যে আমার এই বাড়ির যে কাজ করে আবুলের সাথে করে নিয়ে ওই জমির দলিল পত্র নিয়ে আমার কাছে আসবে। তো স্যার, আপনি এক কাজ করুন, আপনি হাবিলদারের সাথে করে নিয়ে আইসে আমার বাড়ির পাশে যে কোনো এক জায়গায় সিভিলে আসেন। না, পোশাকের দরকার নেই, সিভিলে আসেন। আইসে, হ্যাঁ বন্দুক নিয়ে আসেন, সমস্যা নেই, বন্দুক এমন ভাবে নিয়ে আসুন বন্দুক দিনে দেখতে না পারে। পিছনে হাবিলদার যিনি পিছনে রাখে আর আপনার দায়িত্ব উঠে রাখেন, তাই হবে। কিন্তু হ্যাঁ, ধরাই লাগবে স্যার, ধৈর্য এমন ধোলাই দিবেন যাতে জীবনে কোনোদিন কোনো ছেলে বাপের উপরে এরকম অত্যাচার কোনোদিন না করে পারে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটু মানে সজাগে আছি, চিন্তায় আছি আর কি। আমি খোঁজ নিচ্ছি, অসুবিধে নেই। এর ভিতরে দেখতেছে ওর ছেলেরা আসতেছে কিনা, আমার এই আবুলও দেখতেছে, খেয়াল রাখতেছে আর কি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ আচ্ছা, রাখি তাহলে। জমি বেচতে যাবো, ছোটদের ফোনে গেছে, বদমাইশের কোনো খোঁজই নাই। তাড়াতাড়ি যাবো, জমি বেচে জুই খেলবে। হুজুর ভালো করে বলেন কিন্তু আমরা জমি ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর জমি বেচতে আইছি। ও, জমি বেশি হয়েছে? হ্যাঁ হুজুর। বসো। ছোট ভাই বলেন। হুজুর হ্যাঁ, ওই যে বসো এবার। আব্বার 2 শতক জমি ছিল, ওই 2 শতক ওয়ারিশ তো আমরা 2 ভাই। হ্যাঁ, আব্বা মরে যাওয়ার পর আমরা 2 ভাই। তো আব্বা অনেকদিন ভাবতেছে চিল্লাই যাবে, তো বললো যে তাহলে আমরা, বেটা আমার এখন বয়স হয়েছে, তাহলে আমি চিল্লাই যাই, তাহলে তোমরা এক কাজ করো। তখন বললাম কি? তো বললো যে তোমরা 2 শতক জমি বিক্রি করবে, 2 শতক জমি বেচে দিয়া তোমরা নানির বাড়ির জমি গাইছাও, ওই জমির যে বাড়িঘর করো গা, আর আমার কিছু টাকা পয়সা দাও, আমি যাই চিল্লাই দিয়ে
বাকিটা জীবন আল্লাহর পথে কাটাই দিই, বুঝছেন হুজুর? বাহ, এমন আইন কথা কইছে কে রে? হ্যাঁ হুজুর। হ্যাঁ, বল। আর আমরা দুই ভাই সিদ্ধান্ত নিছি 200 টাকা বেচে আমার নানির বাড়ি জমির অভাব নাই হুজুর। হুম। এই এতদিন এনে পড়েছিলাম 200 টাকার পর মেলা জমি হয়েছে। হ্যাঁ, তা তো বুঝতেইছি, তোমার তো জমি গাদি, হ্যাঁ ওরে মেলা জমি, তো বুঝলে যাতে না পারে বুঝিস নাই আবার বুঝতে পারেন না। ওরে তো জমির কোনো অভাব নাই। না হুজুর। 200 জমি বেচতে রাইছে, এই বেটা তোমার কাগজপাতি গুলি। আই দে কাগজ দে হুজুর, ভালো করে দে নিন। আবার যদি জাল হয় না হুজুর, একবারে নকল তুলিলে একটা কথা কি শোন, কুলির মধ্যে গরিব মানুষ হয়ে যায়, কিন্তু ও কোনো সময় দুর্নীতি করে পারে না, বুঝছো? ও ভালো। ও তো জায়গায় একদম সলিড আছে, কোনো ভুল নাই, এই দলের হুজুর একদম এইটা দলিল হুজুর। সবই তো ঠিক হ্যাঁ আছে। হুজুর, সবই ঠিক আছে। তাহলে এক কাম কর, তাহলে তোমার আব্বা চিল্লাই গেছে। হ্যাঁ হুজুর, বাহ, আলহামদুলিল্লাহ, কত ভালো। হ্যাঁ, কত ভালো হয়েছে। কি চিন্তাটাই করেছিলেন যে মনে হয় পোলা হুজুর, এই জমি কি আমরা বেচতাম নেই? না, তা তো বেশি মনে না। করেন এই মানুষ ধরে জ্বালায় আপনার সিলে পাঠানোর জন্য মনে করেন যে আমরা ওই মানুষজনের কাছে টাকা পয়সা হালা দিচ্ছি। ও, এবার আসে চাপ ছাড়া আপনার নাই টাকাটা তো দেওয়া লাগবে। সেটাই তো কথা। আমার টাকা না দিলে পরে এই জমিটা বেচতেছি, তাও বেচতে না, যদি নানি বেচতে না জায়গা করে না ওই জায়গা করে তার কারণেই জমিটা আপনাকে বেচতে হচ্ছে। তাহলে তাহলে টাকাগুলি দেন, হ্যাঁ, আমরা দেখা তো চলে যাই। দেবই। ইয়ে আবু, শোন, ঘটনা জমি তো বেশি রাইছে, ওই তো টাকা পয়সা দেয়া লাগে। হ্যাঁ। বাপের তো চিল্লাই পাঠাইছে, আর কোন চিল্লাই পাঠাইছে ওটা তো তুইও জানিস, আমিও জানি। না হুজুর, তাহলে ওরা সেভাবে যে এগুলি ব্যবস্থা করা লাগবে। হ্যাঁ, ওটা তো- যা, তুই তো আগে যাই দেখ। হ্যাঁ হুজুর, আমি আপনার টাকা হ্যাঁ, কোনো টেনশন করো না, আমি আবুকে দিয়ে পাঠাচ্ছি, টাকা আনতেছি। আচ্ছা, আচ্ছা। তোমরা দুজন বসো। আচ্ছা, হ্যাঁ, যা। আচ্ছা হুজুর, বুঝেছো তো? ঠিক আছে হুজুর, হ্যাঁ হ্যাঁ, যা আপনি কোনো টেনশন নেবেন না হুজুর। যা, আমি বুঝছি, যা, টেনশন নেই। যাই হোক, খুব ভালো হয়েছে তোমার বাপ চিল্লাই পাঠাইছে। আসলে এত সুন্দর ছাগল পাল হওয়া মানুষের খুব কঠিন, তোমরা ফাইন কাম করেছো। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনাদের কাছে যাচ্ছিলাম। মোর সাহেব আমার ফোন দিছিল, চলেন যাই। ও তাড়াতাড়ি চলেন, আসলে আজকে রাখছি। চলেন চলেন তাড়াতাড়ি। হ্যাঁ চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে হুজুর নিয়েছি। ওসি সাহেবের লাইছো? ওসি সাহেব, এই বলে এই যে আসামি। না এটাকে তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি পলাইতে দেন না পারে। হুজুর, হুজুর, আমরা কি অপরাধ করছি কি হুজুর? অপরাধ করেছো চল, চল। জানো না? শোনো, খারাপ হও। কি অপরাধ করেছো সেটা আমি করছি। হুজুর, শোন, আপনার তো মেলা দিন আগে বলেছি, হ্যাঁ বলছেন তো। এরা দুইজন যে জালিয়াতি করেছে বাপের সাথে। হ্যাঁ। এই দেখেন জমির দলিল মলিল দিয়েছে। এই দলিলটা পায় না। হ্যাঁ, দলিলটা হাতে দেন। বাপের মাইয়ে ফেলাইছে না বাইসে আছে তাও জানি না। এই যে দলিল দিয়েছে, এই দলিল দিয়েছে জমির ব্যাপারে। হুজুর বাপ চিল্লাই গেছে। চিল্লাই গেছে, সে কোথায় গেছে সেটা আমি জানি, আমার আবু এসে কইছি। মাইয়ে হাত পা বাইতে তুইছে তো ওটা ভালো করে জানি। হুজুর মনে হয় মরেই গেছে হুজুর। তাড়াতাড়ি ওসি সাহেবগুলো সাথে করে নিয়ে ওনে আগে যাওয়া লাগবে। তাড়াতাড়ি এই জায়গায় একটা বাধা। তোদের দুটি এত বড় খাও, তোরা বাপে করে তাড়াতাড়ি কর, তুই বাপে কোন স্যার, আর পারি না। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। এই জায়গায় মারামারির দরকার নেই, এর আগে থানাইলেন, থানায় দিয়ে এমন পিটাইনি পিটাবেন যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবে যে বাপের উপরে যে অত্যাচার করে চলছে, কিভাবে করছে, এগুলো না দেখে। হুজুর এবারকার মতো আমরা মাফ করবেন আর কোনো মাপ নাই, আর কোনো মাপ নাই। বহুত মাফ করবে, বহুত। হুজুর না, লে যা, এবারে ক্ষমা করবেন। না, না, কোনো আবার মাপ নাই। ক্ষমা, চল, চল। বাপ এর জন্য কিছু আগে কর। আমার গ্রাম থেকে থানায় নিয়ে যাবো, যাবো, বাপের কোনো কিছু। আমরা জীবনে আর এরকম করবো না। চল, চল। হুজুর আর এরকম হবে না। আমাদের মাফ করে দেন স্যার। স্যার মাফ করে দেন। তালা খোল, তালা খোল তাড়াতাড়ি, চাবি বের কর। তালা তাড়াতাড়ি খুলে কর স্যার, তালা বাইশি আছে না মরে গেছে, আগে দেখা লাগে। সব দোয়া করে আগে দেখি, আজকে আমি একটু ক্ষমা দিচ্ছি। স্যার আমার একটা ক্ষমা করে দেন স্যার। স্যার আমি হয়তো দেখি আছে নাকি। দেখেন তো, একবারে শেষ নাই, বলেন কি? না মারা গেছে। তোদের জন্য আজকে এই লোক মারা গেছে। এ অনেক ভালো কর্মজীবী ছিল, তোদের জন্য আজকে মারা গেছে। স্যার আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে কোনো দেন। ভুল নাই। কোনো ভুল নাই, আইন তোদের শাস্তি দেবে, তোরা একটাই শাস্তি আর ফাঁসি। স্যার ক্ষমা করে দেন। আপনি স্যার আগে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে কবে কোর্টে চলো, কোর্টে চলো, তারপরে ওনার ধরে যাওয়া শুরু করবি। ডাইরেক্ট কোর্টে নিয়ে যাও।